সো ভিউয়ার্স, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হায়ারে নন ইনভার্টার এসি আছে। তো এখানে আমরা সার্ভিস করবার জন্য এসেছি। তো এখানে দুটো এসি আছে, এটা হায়ার আছে আর ঠিক পাশের ঘরেই কিন্তু কেরিয়ারের এসি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে কেরিয়ারের 1.5 টন 5 স্টার এসি আছে। তো এটাকেও আমরা সার্ভিস করব। তো চলো এবার চলে যাব ছাদে। তো ছাদে এসে যেটা দেখতে পাচ্ছ এই যে হায়ারের এসি কিন্তু এই মুহূর্তে চলছে, কারণ আমরা চালু করেই এসেছি ওপরে। কারণ এসি সার্ভিস করবার আগে সব সময় চেষ্টা করবে মেশিনটাকে চালিয়ে দেখে নেওয়ার যে মেশিনটা কেমন চলছে এবং কী কী সমস্যা হচ্ছে নাকি, সেগুলো পুরোপুরিভাবে দেখে নেবে। এবং তোমরাও দেখে নাও, এই যে কন্ডেন্সারটাও দেখে নাও কেমন ময়লা আছে। এতে কিন্তু ভালোই ময়লা আছে। আর আউটডোর যেটা আছে কেরিয়ার তার পাশেই আছে, তো সেটাকেও আমরা সার্ভিস করব, সেটাও কিন্তু পাশাপাশি দুটোই রাখা আছে। তো চলো এবার আমরা চলে যাব ইনডোরে। ইনডোর ক্যাবিনেটগুলো তোমাদের কয়েলটাকে দেখাবো। তো এবার দেখো তোমাদের কয়েলটাকেও দেখাচ্ছি, কয়েলটা কত ময়লা পড়েছে দেখেছো কয়েলের ভিতরে। তো আমরা প্রতিটা কয়েল তোমাদের খুব ভালো করে দেখাবো। তো দেখো, দেখলে বুঝতে পারবে। এই দেখো কেমন থোক থোক ময়লা জমে আছে। তো এই ময়লাটাকে কিন্তু জেট পাম্প সার্ভিস করতে হবে। তো আমরা কিন্তু সার্ভিস করে নেব। তো এবার দেখো তোমাদের থার্ড কয়েলটাও দেখাচ্ছি, থার্ড কয়েলে কী পরিমাণে ময়লা আছে। তো দেখতেই পাচ্ছ যে ময়লাটা কী আছে। তো আমরা এই দিয়ে জ্যাকেট পরিয়ে এটাকে পাম্প দিয়ে খুব সুন্দর করে সার্ভিস করে নেব। এবং সার্ভিস করে নেওয়ার পর কিন্তু তোমাদেরকে দেখাবো যে ইনডোর কয়েলটা কতটা ফ্রেশ হলো, মানে কতটা ক্লিন হয়ে গেছে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো খুব ভালো করে কিন্তু আমরা এটা জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি দুটোকে। তো এবার দেখে নাও এই ইনডোরটা কতটা পরিষ্কার আর কতটা ক্লিন হয়ে গেছে। তো ইনডোর কিন্তু আমরা যে ইনডোরগুলো আছে তো টোটাল ইনডোরগুলো কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো জেট পাম্প সার্ভিস করে ভালো করে যদি ওয়াশ করে নেওয়া যায়, প্রতি বছরে যদি একবার করে এরকমভাবে সার্ভিস করে নেওয়া যায়, তো সেক্ষেত্রে মেশিন কিন্তু অনেক অনেক সুন্দর পারফরমেন্স দেবে কুলিংয়ের, এবং মেশিনে ইলেকট্রিক খরচা বাঁচবে, মেশিনের লংজিভিটি বাড়বে। তো এইবার চলে যাবো আমরা আউটডোরে। চলো আউটডোরটাও দেখাই। তো দেখতে পাচ্ছ আউটডোর ক্যাবিনেট কিন্তু এই মুহূর্তে পুরো খুলে নেওয়া হয়েছে, যেগুলো খুলে নেওয়ার মতো। তো খুলে এগুলোকে সার্ভিস করে নিতে হবে। তো প্রথমে কিন্তু আমরা চেষ্টা করব যে এর যে ক্যাবিনেটগুলো আছে খুব ভালো করে ওয়াশ করে নেবো। তো সেটা দেখতেই পাচ্ছ ক্যাবিনেটগুলো খুব সুন্দর করে কিন্তু পার্ট পার্ট আমরা ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নেওয়ার পর তারপর কিন্তু আউটডোরগুলোও আমরা কন্ডিশনার জল মারবো স্প্রে দিয়ে, যে আমাদের কাছে জেট গান যেটা আছে। তাই আগে ক্যাবিনেটগুলো খুব ভালো করে শ্যাম্পু সার্ফ দিয়ে আমরা ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখছো যে সঞ্জয়বাবু আছে, এখানে সঞ্জয় বিশ্বাস কিন্তু এখন কিন্তু ভালো করে ওয়াশ করে নিচ্ছে। তাই যে এসি কন্ডিশনারগুলো কিন্তু ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু ওকে পুরোপুরি কিন্তু এগুলো ওয়াশ করতে হবে। ও কিন্তু সেইগুলোই করছে, কন্ডিশনারগুলো খুব ভালো করে ওয়াশ করছে, কারণ ও খুব সুন্দর ওয়াশ করতে পারে। তাই দায়িত্ব ওকে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই। কন্ডেন্সারগুলো আউটডোরগুলো ওকেই দেওয়া হয়। তো তোমরাও দেখে নাও যে কত সুন্দর করে সার্ভিস করে নেবে। তোমাদেরকে সার্ভিস করেও দেখাবো দুটো মেশিন কত সুন্দর ও সার্ভিস করছে, কতটা ক্লিন করে নিচ্ছে। তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে কতটা ক্লিন হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, মানে কতটা ধুলো ছিল নিচে, দেখেই বুঝতে পারছো কতটা ময়লা জমে আছে। তো এইগুলো কিন্তু পুরোপুরিভাবে খুব ভালো করে ও গান দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, কারণ ওকে বলা হয়েছে যে খুব ভালো করে ওয়াশ করতে হবে। কারণ এই সার্ভিসটা খুবই দরকার, কারণ একটা এসিতে এরকম সার্ভিস করলে মেশিনগুলো খুব কুলিংয়ের দিক থেকে খুব সুন্দর দেবে, 100% কুলিংটা দেবে। তো দেখো একে বুঝতেই পারছো কতটা ফ্রেশ হয়ে গেছে আউটডোরগুলো, কত ক্লিন। তো এবার কিন্তু আমরা ক্যাবিনেট সেট করেও নিয়েছি, যে আউটডোর দুটোরই ক্যাবিনেট কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছি। সেট করে নেওয়া এবার আমরা কিন্তু নিচে যাব, নিচে গিয়ে আমরা কিন্তু ইনডোর দুটোকেই চালু করব। চালু করে আমরা দেখে নেব যে কুলিং কেমন দিচ্ছে। তো দেখে নাও, তোমরাও দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ ইনডোর কিন্তু এই মুহূর্তে হায়ার ইনডোরে কিন্তু চলছে, এবং কুলিংও খুব সুন্দর। আর এয়ার ফ্লোও কিন্তু অনেক বেড়েছে আগের থেকে, কারণ আগে তো হাওয়া বার হচ্ছিল না, তোমরা দেখতেই পেলে কতটা ময়লা ছিল। এখন কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে। তো এখন ফুল ফ্রেশভাবে ওতে ক্লিনভাবে একদম দারুণ দারুণ একটা ক্লিন হাওয়া বার হচ্ছে। আর এই যে আউটডোরগুলো দেখো, আউটডোরগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলছে। কাস্টমার কিন্তু দাঁড়িয়ে দেখছেন, উনি পুরো ভিডিওর যে আমরা করছি এবং সার্ভিসটা পুরো খুব সুন্দরভাবে উনি দেখেছেন যে কীভাবে সার্ভিস করছি। তো ওনার যেটা বক্তব্য উনি আমাদের বললেন যে এরকম সার্ভিস উনি কখনো দেখেননি, মানে করেননি পাম্প সার্ভিস, কারণ উনি কিন্তু প্রতি বছরেই সার্ভিস করেন। তো জেট পাম্প সার্ভিস এই প্রথম ওনার মেশিনে করা হলো। তো আমরাও কিন্তু এই সার্ভিসটা করতে এসেছিলাম, ওনারই একটা ফ্রেন্ড, তো তারই মানে পরিচিতিতে আমরা গেছিলাম সার্ভিস করতে। তিনিই বলেছিলেন যে দীপেশ, আমার এসিরা যেমন সার্ভিস করে দিয়েছো, তো আমার একটা বন্ধু আছে খুব ক্লোজ ফ্রেন্ড, তো তাই সেই দাদারও দুটো এসি আছে, দুটো এসিকে সার্ভিস করে দিতে হবে। তো সেই সার্ভিসগুলো করবার জন্যই কিন্তু আমরা এখানে এসেছিলাম। তো এনার একটা সার্ভিস যখন আমরা করে ফেলেছি, তারপরে উনি বললেন যে দ্বিতীয় সার্ভিসটা আমার করে দিতে হবে কেরিয়ার। তো সেটা কিন্তু আমরা দ্বিতীয় সার্ভিসটা একই সঙ্গে করে নিলাম।
তো সে তোমরা দেখতেই পেলে দুটো মেশিনই কিন্তু আমরা খুলে সার্ভিস করলাম, কাস্টমারের কিন্তু খুব ভালো লেগেছে। আর আজকের দিনে এতটাই গরম পড়েছে, নিচে দেখেছো কতটা জল পড়েছিল, টোটালটাই কিন্তু শুকিয়ে গেছে, ভীষণ একটা টেম্পারেচার ছিল। তো এখন কিন্তু খুব সুন্দর আউটডোর চলছে, পুরো সাউন্ডলেসভাবে চলছে, মানে যেটা নর্মাল যে সাউন্ড যেটা হবে, কারণ নর্মাল যে নন ইনভার্টার এসিগুলো আছে তাতে কিন্তু একটু সাউন্ড হয় বেশি, আবার ইনভার্টারে যেহেতু সবসময় হয় না, ইনভার্টার এসিতে হাই পাম্পিংয়ে যখন যাই তখনই কিন্তু একটা আওয়াজ আসে, তারপরে কিন্তু ধীরে ধীরে আওয়াজটা কিন্তু কমে যায়, কারণ এখনকার সমস্ত যে ইনভার্টার টেকনোলজির এসিগুলো আসছে ওগুলো সবই ডিসি সিস্টেম করে দিয়েছে, যার জন্য ও কিন্তু সবসময় সমান একই পাম্পিংয়ে চলে না, তাই আওয়াজও সবসময় ঠিক থাকবে না, কখনও স্লো হয়ে যাবে, কখনও কাট আপও হয়ে যাবে। তো সেটাই কিন্তু এই দুটো নন ইনভার্টার এসি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে চলছে, এবং যেটা নর্মাল যে সাউন্ড সেটাই কিন্তু হচ্ছে।